হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 13 ফেব্রুয়ারি, কাল 14 ফেব্রুয়ারি। কালকে মার্কেটে মুভমেন্ট কিভাবে হবে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স আজকে কিভাবে মুভমেন্ট করলো, ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। আশা করি আজকের ট্রেডিং সবার ভালো হয়েছে। এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে অবশ্যই ট্রেড করবেন। এমকে ট্রেডিং আপনাদের কোনো কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন করে না। এইখানে যা ভিডিও বা ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো চলে আসি এবার নিফটি অ্যানালাইসিস করার জন্য। যদি নিফটির আমরা আজকের মুভমেন্ট দেখি, নিফটি আজকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছিল ফার্স্ট আওয়ারে, ফার্স্ট হাফে বলতে গেলে ভালো ডিপ নেমেছিল নিফটি। সেখান থেকে কিন্তু মার্কেট অনেকটা মুভমেন্ট করেছিল। একটা সময় মনে হয়েছিল নিফটি হয়তো এখান থেকে আপ মুভমেন্ট চলে যাবে, ঠিক আছে। যে সাপোর্ট, যে রেজিস্ট্যান্স লেভেলগুলো বলেছিলাম সেই লেভেলগুলো অনুযায়ী মার্কেট কিন্তু ট্রেড করেছে। 23,220 আজকে আমার এক্সপেকটেশন ছিল, সেইখান পর্যন্ত কিন্তু 23,220 গেছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার রিবাউন্ড নিয়েছে। সেখানে স্টে করতে পারেনি, সেখান থেকে ফিরে এসছে। ভিডিও দেখে নেবেন, পুরো আপনারা বুঝতে পেরে যাবেন। আমার লার্নিং গ্রুপ, ফ্রি লার্নিং গ্রুপ যেখানে ট্রেনিং করানো হয়, সেখানে আজকে যে আমরা ইনফরমেশন দিয়েছিলাম টোটালটা আপনাদের দেখাচ্ছি। আজকে দেখুন সকালেই ইনফর্ম করেছিলাম, যেটা হচ্ছে নিফটি ফ্ল্যাট ওপেনিং হচ্ছে, আমাদের সিপিআই ডেটা পজিটিভ এসছে, ইউএস সিপিআই ডেটা যেটা হচ্ছে নেগেটিভ এসছে। ইন্ডেক্স সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে, 23,000-এর নিচে গেলে ডাউন বলেছিলাম, 23,100-এর উপরে গেলে আপ যাবে এবং স্ক্যাল্পিং করতে বলেছিলাম। একটা নিফটির কলও দিয়েছিলাম 23,100-এর উপরে, ফার্স্ট টার্গেটও দিয়েছিলাম 23,150, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বলেছিলাম। এটা টাচ মানে অ্যাচিভও হয়েছে, সঙ্গে সঙ্গে নেক্সট টার্গেট দিয়েছিলাম 23,220, এই টার্গেটটাও অ্যাচিভ হয়েছে। এরপর যদি আমরা দেখি যে এটা টেলিগ্রাম চ্যানেলে একটা কল দিয়েছিলাম, সেটা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 23,100-এর কল যেটা 50 টাকায় দিয়েছিলাম, সে কিন্তু প্রায় 150-এর কাছাকাছি চলে গেছিলো। তারপর আরও একটা কল দিয়েছিলাম যেটা হচ্ছে নিফটির কল, 22,950-এর কল, 120 থেকে প্রায় 250 পর্যন্ত চলে গেছিলো, টেলিগ্রামে দিয়েছিলাম। আচ্ছা, তারপর এখানে দিয়েছিলাম নিফটি যদি 23,170-এর উপরে যায় তাহলে কিন্তু 23,220 এবং 23,270 ম্যাক্সিমাম যেতে পারে। বাজাজের কিছু স্টকের কথা দিয়েছিলাম এখানে। নিফটি একটা হিরো কল দিয়েছিলাম যেটা হচ্ছে 23,200-এর কল, 24 টাকা থেকে কিন্তু ভালো মুভমেন্ট দিয়েছিল, 75 পর্যন্ত মুভমেন্ট দিয়েছিল। এটা একটা স্টকের চার্ট, স্টক ভালো মুভমেন্ট দিয়েছে। লাস্টে একটা আপনার স্টকের কল দিয়েছিলাম বাজাজ ফিনান্সের, সেখানে কিন্তু ভালো মুভমেন্ট এসছে। তো এটা হচ্ছে ফ্রি লার্নিং গ্রুপ, যেখানে আমার মেম্বাররা থাকে, যেখানে ট্রেনিং যারা করছে ওদের জন্য ফ্রিতে আমরা সাপোর্ট এখানে প্রোভাইড করি, ঠিক আছে। তো যদি আমরা নিফটির অ্যানালাইসিস করতে আসি কালকের জন্য, তাহলে বলবো নিফটির যদি আমরা ডেলি চার্টে দেখি, ডেলি চার্টে দেখার আগে 1 ঘন্টার চার্টে আমি বলবো, দেখুন নিফটি এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা, এটা একটা ভালো জায়গা 22,800, এই লেভেলটা খুব ভালো লেভেল, যেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু বারবার কিন্তু এখান থেকে ঘুরে যাচ্ছে। এটা একটা বটম টাইপের তৈরি করেছে, ডবল বটম বলতে পারেন। কারণটা হচ্ছে এর আগে জানুয়ারি মাসে এই জায়গা থেকে মার্কেট কিন্তু বাউন্স নিয়েছিল, বা এর আগে যে ফল হয়েছিল জানুয়ারি মাসে সেইখানে কিন্তু 22,800-এর কাছে মার্কেট এসে এখান থেকে কিন্তু বাউন্স নিয়েছিল। সেই বাউন্সটা কিন্তু 23,800 পর্যন্ত চলে এসেছিলো, প্রায় বলতে গেলে 1,000 পয়েন্ট কিন্তু একটা রিকভারি করেছিল। সেই রিকভারি করার পর কিন্তু তারপর মার্কেট আবার নিচে ডাউন আসে এবং যেটা কালকে এবং আজকে 22,800-তে কিন্তু আবার সাপোর্ট নিয়ে কিন্তু আজকে মার্কেট উঠে গেছিলো, আপে গেছিলো 23,240-এর কাছাকাছি। সেখান থেকে কিন্তু বাইব্যাক করে 23,000-এর উপরে মার্কেটটা ক্লোজিং দেয়। তো এটা ভাবা যায় যে এটা বটম হয়েছে, ডবল বটম যেটা আমরা বলি। হ্যাঁ, তো বটমে কিন্তু
ভালো সাপোর্ট আছে এখানে 22,800 বারবার বলে আসছি, 22,800 বড় সাপোর্ট। 22,800 এলে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের সুযোগ পাওয়া যাবে আপ ট্রেন্ডের জন্য। যদি 22,800 ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো। তো কালকের জন্য যে আমাদের ট্রেডিংয়ের যে আমাদের থিওরি থাকবে বা আমাদের যে প্রেডিকশান থাকবে সেটা একটু আপনাদের সঙ্গে ডিসকাস করে দিই, যে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স থাকবে কালকের জন্য। নিফটি আজকে যে জায়গায় ক্লোজিং দিয়েছে 23,030-এর কাছাকাছি। তো কালকে বলবো যদি এইখানে কালকে ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে এবং 23,000 যে লেভেলটাকে মার্কেট হোল্ড করতে পারে, এখান থেকে কিন্তু একটা বাউন্সের সুযোগ পাবেন আপ ট্রেন্ডের জন্য। আজকেও কিন্তু 23,000 লেভেল থেকে কিন্তু মার্কেট উঠে গেছিলো এবং প্রথমে 150, 23,220 এই লেভেল পর্যন্ত গেছিলো। তো কালকের জন্য কিন্তু 23,000 যদি মার্কেট স্টে করতে পারে তাহলে এখান থেকে কিন্তু আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারি, যেটা ফার্স্ট টার্গেট থাকবে 23,140 এবং 23,220। 23,220 উপরে গেলে 23,400, 23,440, 23,400 জোন, এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনসে এলে কিন্তু আপনি সেলিংয়ের একটা কিন্তু সুযোগ পাবেন। 23,440 যদি ব্রেক করে হোল্ড করে তাহলে কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো। ডাউন ট্রেন্ডের জন্য বলি, নিফটিতে তখনই আমরা ডাউনের জন্য ট্রেড নেব যদি নিফটি 22,950 লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড করব, যেখানে 22,800 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং 22,800 এলে কিন্তু সেখান থেকে কিন্তু একবার প্রফিট বুক করে নিতে হবে ডাউনের যে আমরা ট্রেড নেব, কিন্তু সেখান থেকে কিন্তু একটা আবার আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি বা দেখা যাবে। যদি 22,800-কে ব্রেক করে যায়, 22,800 থেকে 22,775, 22,775 এই লেভেলটা কিন্তু একটা বাইং জোন। তো এখান থেকে ফার্দার সেলিংয়ের জন্য 22,770 লেভেল যদি ক্রস করে যায় তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে বড় ফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এটা নিফটির প্রেডিকশন হলো। এবার যদি আমরা ব্যাংক নিফটির প্রেডিকশানে আমরা যাই, ব্যাংক নিফটি কিন্তু কালকে যেটা বলেছিলাম একটা পজিটিভ মুভমেন্ট ছিল, কালকে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছিল। ওভারঅল দেখুন কালকের আর আজকের ক্যান্ডেলের মধ্যে পার্থক্য হচ্ছে, কালকে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল করেছিল, আজকে কিন্তু ইভিনিং স্টার করেছে। তো দুটো ক্যান্ডেল দুরকম। কালকের ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে কোন ফর্মে যাচ্ছে, ডোজি ফর্মে যাবে না ইভিনিং স্টারে যাবে। এবার যে একটা রেঞ্জ হয়েছে ব্যাংক নিফটি যদি বড় রেঞ্জ দেখি তাহলে 49,800 এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে ব্যাংক নিফটিতে বড় আপ মুভমেন্ট আসবে না। ডাউন মুভমেন্ট আসতে গেলে ব্যাংক নিফটিকে 48,725 এই লেভেল কিন্তু ব্রেক করতে হবে। যদি বড় রেঞ্জে দেখি তাহলে এর যে হাই, আজকের যে হাই এবং কালকের লো, একটা রেঞ্জ হয়ে গেছে, বলতে গেলে একটা লক প্যাটার্ন টাইপের হয়ে গেছে। উপরে 49,800, নিচে কিন্তু 48,750, একটা লক প্যাটার্ন হয়ে গেছে। এই লক যতক্ষণ না ব্রেক করছে বড় কিন্তু আমরা কিছু এক্সপেক্ট করতে পারি না। যদি ছোট ছোট আমরা ফর্মে দেখি তাহলে আমরা 1 ঘন্টা চার্টে দেখব। 1 ঘন্টা চার্টে গিয়ে আমরা যদি কালকের জন্য অ্যানালাইসিস করি তাহলে ব্যাংক নিফটিকে বাই করতে গেলে যদি কালকে ব্যাংক নিফটি 49,300-এর কাছাকাছি বা 300-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়ে এখান থেকে কিন্তু স্টে করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড করা যায়, যেখানে 49,400, 49,500, 49,600 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। একদম 100 পয়েন্টের কিন্তু আমরা রেঞ্জ ভাবে দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে আপ ট্রেন্ড তখনই আসবে ব্যাংক নিফটি 49,500 উপর যদি ট্রেড করে এবং হোল্ড করে, তাহলে কিন্তু আমরা 49,700 এবং 49,800 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এটা আপ ট্রেন্ডের জন্য হয়ে গেল। ডাউনের জন্য দিতে হলে ব্যাংক নিফটিকে ফার্স্টে কিন্তু 49,300 বললাম তার নিচে, অ্যাকচুয়ালি বলতে গেলে 49,250 নিচে যদি ট্রেড করে তাহলে কিন্তু ডাউনে যাব। কারণ দেখুন এই জায়গাটা কিন্তু মার্কেট 1 ঘন্টা চার্টে এই জায়গা দেখুন, এই লেভেলগুলো কিন্তু মার্কেট স্টে করেছে, বাউন্স নিয়েছে, প্রতিটা জায়গায় কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। তো এটা একটা বড় সাপোর্ট হতে পারে আমাদের কাছে। তো এই সাপোর্ট যতক্ষণ এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ ডাউনে কিন্তু ট্রেড ভালো আসবে না। এই লেভেলটা ব্রেক করলে কিন্তু ডাউনে আপনি ট্রেড নিতে পারেন, যেটা লেভেল হচ্ছে 49,200। 49,200 নিচে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা ব্যাংক নিফটিতে 48,900 বলতে গেলে 49,000 এবং 48,900 এই লেভেল দেখতে পাবো, এবং লাস্ট যে থাকবে 48,740 বা 750 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, পরপর কিন্তু আমরা দেখতে পাবো। তো ব্যাংক নিফটির আপনাদের অ্যানালাইসিস বললাম, ব্যাংক নিফটির প্রেডিকশন বললাম কালকে কি হতে পারে। এবার যদি আমরা সেন্সেক্সে যাই, সেন্সেক্সে দেখব একদম ছোট ছোট আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি। সেন্সেক্সে বাইংয়ে তখনই আমরা আসতে পারবো 76,250, 76,250 এর উপরে যদি
সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড যাব, যেখানে 76,400 এবং 76,610 এবং 76,800 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এর উপরে ব্রেক করলে আমরা 77,000 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, এবার ডাউনে যদি আমরা ট্রেড করি তাহলে 76,000 এই লেভেল কিন্তু ব্রেক করা প্রয়োজন আছে। এই লেভেল ব্রেক করলে, কারণ যখন নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে বলেছিলাম, দেখুন এই জায়গায় সাপোর্ট নিয়েছে, এই জায়গায় সাপোর্ট নিয়েছে, এই জায়গায় সাপোর্ট নিয়েছে, 1 ঘন্টার চার্টে একটা সাপোর্ট জোন, এই জোনকে কিন্তু ব্রেক করতে হবে ডাউনে যেতে গেলে। তো এই জোনটা যেটা হচ্ছে 75,900, এর নিচে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা ফার্দার কিন্তু ডাউন দেখতে পাবো, যেখানে 75,650 এই লেভেল ফার্স্ট আমরা দেখতে পাবো। এর নিচে গেলে কিন্তু 75,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো সেন্সেক্সের ক্ষেত্রে। এবং আপ ট্রেন্ডে বললাম, আপ ট্রেন্ডে হলে আপনি 76,260 বা 250 উপরে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল মার্কেটে দেখুন সেলার, আমি বারবার কিন্তু বলে আসছি, প্রতিদিন এটা আপনাদের বলছি, আপনাদের হয়তো অস্বস্তি লাগছে এই জিনিসটা, কারণটা হচ্ছে এফআইদের সেলিং। বারবার বলছি, দেখুন এফআইরা যতক্ষণ না সেলিং বন্ধ করছে মার্কেটে কিন্তু বায়ার অ্যাক্টিভ হবে না, মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল আছে। মার্কেটকে ঘুরে দাঁড়াতে গেলে এফআইদের কিন্তু সাপোর্ট লাগবে। দেখুন প্রতিদিন, কালকে আজকের ডেটে দেখুন, আজকের ডেটা চলে এসছে, আজকে দেখুন এফআইদের সেলিং দেখুন, তার তুলনা বাইং দেখুন ডিআইদের বাইং বেশি আছে, তবুও কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না। কালকে দেখুন প্রায় 5,000-এর কাছাকাছি কালকে সেলিং করেছে এফআইরা, ডিআই দেখুন প্রায় 6,000 করোড়ের বাইং হয়েছে, তারপরেও কিন্তু মার্কেট উঠতে পারছে না। ডিআইরা কিন্তু কন্টিনিউ কিন্তু এফআইদের কিন্তু করছে, প্রোটেস্ট করছে, কিন্তু প্রোটেস্টটা কিন্তু মার্কেটে সেভাবে খাটছে না, মার্কেট কিন্তু উঠতে পারছে না। এই জায়গায় যদি এফআইদের হালকা বাইং চলে আসে মার্কেট কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াবে, এটা নিশ্চিত। ডিআইরা প্রতিনিয়ত কন্টিনিউ বাইং করে যাচ্ছে, এফআইরা কন্টিনিউ কিন্তু সেলিং করে যাচ্ছে, তারপরে কিন্তু মার্কেট উঠে দাঁড়াতে পারছে না, বাইং বেশি আসছে, তারপরে কিন্তু মার্কেট উঠতে পারছে না। হ্যাঁ, আজকের ডিআইদের বাইংয়ের ফলে মার্কেট কিন্তু অনেকটা ফার্স্ট আওয়ারে, ফার্স্ট হাফে মার্কেট কিন্তু অনেকটা টেনেছিল বা উঠেছিল, একটা হাইও তৈরি করেছিল। কালকের হাই সেন্সেক্স বলুন, নিফটি বলুন ক্রস করেছিল, ক্রস করার পরে কিন্তু মার্কেট স্টে করতে পারেনি। একটা জিনিস বলতে পারবো, যেটা হচ্ছে সেন্সেক্স বলুন, ব্যাংক নিফটি বলুন, সবার ক্ষেত্রে কিন্তু একটা বটম তৈরি হয়েছে। সবার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, এটা ব্যাংক নিফটি একটা বটম 1 ঘন্টার চার্টে, নিফটিতে দেখুন একটা বটম হয়েছে, লেভেল দেখুন 22,800, সেন্সেক্সে দেখুন একটা বটম হয়েছে। তো এই বটমটা ব্রেক করলে কিন্তু ফার্দার ফল আসবে। এই বটম যতক্ষণ না ব্রেক করছে এখান থেকে কিন্তু আপনি স্ক্যাল্পিং হিসাবে ট্রেড করতে পারেন। তো মার্কেটে আজকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং আজকে আছে। তো এটা একটা পজিটিভ নিউজ, আমি কালকেও বলেছিলাম, আমরা এটা এক্সপেক্ট করতে পারি। আমাদের প্রাইম মিনিস্টার এটাকে নিয়ে অবশ্যই চিন্তা করবেন, কেননা অনেকগুলো বিষয় নিয়ে ওনার মিটিং আছে। তো কিছু না কিছু পজিটিভ নিউজ আসার আমরা করতে পারি। যদি পজিটিভ আসে মার্কেট কিছু না কিছু এখান থেকে কিন্তু মুভমেন্ট দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিটা কিন্তু নিউজ আমাদের চোখে রাখতে হবে, উনি কখন ট্যারিফ লাগিয়ে দিবেন, ট্যারিফ নিয়ে প্রতিদিন কিছু না কিছু ঘটে চলেছে। ট্যারিফের জন্য কিন্তু এফআইদের সেলিং কিন্তু বেড়ে যাচ্ছে, কেননা ট্যারিফ মানে শুল্ক, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবার যদি আমেরিকাতে ওদের প্রোডাক্ট ওখানে যদি কমে পেয়ে যায় তাহলে এখানে ইন্ডিয়াতে কেন ইনভেস্ট করবে? তো এই কারণে এখান থেকে কিন্তু এফআইরা চলে গিয়ে ওখানে ইনভেস্ট করছে, এই কারণে এফআইদের কন্টিনিউ সেলিং আসছে। যদি ট্যারিফ লেগে যায় তাহলে কিন্তু আরও সেলিং আসবে এফআইদের, আরও কিন্তু মার্কেট ডাউন যাবে। তো এটা একটা পজিটিভ নিউজ আসতে পারে। আজকে ট্রাম্প এবং মোদিজির যে মিটিং আছে ওখানে যদি কিছু পজিটিভ নিউজ আসে। কালকে ইনফ্লেশন ডেটা প্রত্যেকেই জানেন যে আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশন ডেটা পজিটিভ এসছে, ভালো এসছে, যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার তুলনায় ভালো এসছে। তারপরে কিন্তু মার্কেটে ওটা ভালোভাবে আসেনি। দেখুন এক্সপেকটেশন ছিল 4.60, এসছে 4.31, প্রিভিয়াস ছিল 5.22, নিঃসন্দেহে ভালো এসছে। আচ্ছা, এর আগেও দেখুন এক্সপেক্ট ছিল 5.30, এসছিল 5.22, ভালো এসছে। আমাদের ইনফ্লেশন ডেটা ভালো এসছে, কন্টিনিউ ভালো আসছে। তারপরে কিন্তু মার্কেটে সাপোর্ট পাচ্ছে না, বায়ার অ্যাক্টিভ হতে পারছে না, মানে প্যানিক সিচুয়েশন দাঁড়িয়ে আছে মার্কেট।
তো প্যানিক সিচুয়েশন থাকার জন্য বায়াররা অ্যাক্টিভ হতে পারছে না, বায়াররা জোর পাচ্ছে না। এফআইদের সেলিং মার্কেট একটু উঠে গেলে সেখানে কিন্তু হিউজ সেলিং প্রেশার আসছে মার্কেট, সেই কারণে কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট দাঁড়াতে পারছে না। তো সাবধানে ট্রেড করবেন, সবাই ভালো থাকবেন। আর সবার শেষে বলবো, দেখুন আপনাদের যে ভিডিও আপনাদের দেওয়া হচ্ছে, আশা করি আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে আপনাদের ট্রেডিং করতে গিয়ে আপনারা উপকৃত হন। তো সবাইকে আমার কাছে এইটুকু অনুরোধ, দেখুন আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এমকে ট্রেডিং কিন্তু কোনোভাবে বড় হতে পারবে না। তো সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ সবাই লাইক করুন, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন। প্রতিটা ভিডিও কিন্তু প্রতিটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্লিজ সবাই শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন। এবং যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনে গিয়ে অল করবেন, যাতে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা ভিডিও বা ইনফরমেশন দেওয়া হবে আপনার কাছে ফার্স্টে কিন্তু আসবে। এবং যদি আরও একটা জিনিস বলবো, যদি আপনার ফ্রিতে সাপোর্ট চান, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। আমি আমার ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে জয়েন করুন। ফ্রিতে আমরা সাপোর্ট ওখানে প্রোভাইড করি, ঠিক আছে। পার্সোনালি আপনারা কোনো কিছু যদি ডিসকাস করতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, ওখানে কন্ট্যাক্ট করে ইনফরমেশান নিতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।